আমাকে দেখতে কেমন লাগছে? কেমন আর লাগবে, ওই যে ঘুম থেকে উঠলে যেরকম লাগে সবাইকে, আমাকেও ঠিক সেরকমই লাগছে। তো হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো, হিয়া তুমি কেন ভিডিও এতদিন পোস্ট করতে না? তোমাদের অনেকের মনে অনেক কোয়েশ্চেন ঘোরাফেরা করছে যে হিয়া এত ভিডিও আপলোড করতো, এখনই কেন আপলোড করে না? আমার ভিডিও করা নিয়ে কোনো সমস্যা ছিল না, আমার একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে ভিডিও তো করতাম কিন্তু ভিডিওটা এডিট করতে ভীষণ বিরক্তি ফিল করতাম। মানে কিছুদিন এতটাই আলসি পরিমাণ হয়ে গেছিলাম যে আমার কিচ্ছু ভালো লাগতো না। যাই হোক, এই টপিকটা বাদই দিলাম। জীবনে তো অনেক ফালতু বকেছি, এবার তো একটু শান্ত হই। তো চলো তোমাদের দেখাই আমি কি কি পারচেস করলাম। আমি কিন্তু অনেক কিছু অর্ডার দিয়েছি। আগে অবশ্য অর্ডার দিয়েছি টুকিটাকি একটা দুটো জিনিস, কিন্তু এইবার আমি অনেক কিছু অর্ডার দিয়েছি যেটা প্রত্যেক দিন আসতেই থাকছে। এমনকি আমি তো ঘুম থেকে উঠছি না, তো ডেলিভারি বয় আমার বাড়ির সামনে এসে হর্ন বাজাচ্ছে। মানে আমি ফোনটাও তুলছি না, রাত্রিবেলা সাইলেন্ট করে ঘুমোই, যার কারণে আমি ফোনটাও দেখতে পারিনি যে কখন কল করছে। তবে ডেলিভারি বয় কিন্তু আমার বাড়ি চিনে গেছে, সোজা আমার বাড়িতে চলে এসে বলে কি পার্সেল আছে। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু পার্সেল খুলে ফেলেছি। আর আমার না পার্সেল ওপেন করতে এত ভালো লাগে, আমি কি বলবো, সেটা নিজের জিনিস হোক আর অন্য কারোর জিনিস। আমার তো মাঝে সাঝে দিদির অর্ডার আসলেও আমি নিজে আগে খুলে ফেলি, এত এক্সাইটেড থাকি যে কি আছে ভেতরে। দেখো, এই প্রোডাক্টটার ভেতরে আরেকটা বক্স আছে নাকি আমি সেটা বুঝতে পারছিলাম না, এই জন্য দিদিকে বললাম দেখতো আছে নাকি, তো দিদি বললো না আর নেই। তো আমি ওটা দেখে রেখে দিলাম, কারণ আমার তো আর একটা বক্স ওপেন করতে হবে। আমি ভাবছিলাম আমি এত কিছু অর্ডার দিলাম, দুটো বক্স কেন আসলে তো আজকে অনেক কিছু আসার কথা। তো আমি সেইটা ভাবছিলাম আর আমি ওপেন করছিলাম, আমি তো খুলতেই পারছিলাম না। দিদি তো ক্যামেরা করছে আর বলছে দেখিস কাঁচিটা আবার আমার দিকে ঘুরিয়ে দিস না, না হলে আমি খুন হয়ে যাব। তবে এই বড় পার্সেলটা ওপেন করতে আমার কিন্তু বেশি কষ্ট হয়নি। তো আমি দেখছিলাম কি কি আছে, তো খুলেই দেখি না আমি যা যা আজকে অর্ডার দিয়েছিলাম, মানে যা যা আসার কথা ছিল সেইগুলো এসছে। আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি। তো ফার্স্টেই আমি যেটা হাতে নিলাম সেটা হচ্ছে মেকআপ সেট স্প্রে। এইটা অবশ্য আমার আগে একটা ছিল, অনেকটা ফুরিয়ে যাওয়ার মধ্যে, তাই একটা ভালো দেখেই নিয়ে নিলাম। তো দিদিকে আমি দেখাচ্ছিলাম এইভাবে মাখবো। তো আমি মাঝে সাঝে একটু গন্ধ শুকে দেখছি এটা ভালো গন্ধ হবে তো, কারণ কিছু কিছু প্রোডাক্টের এত বাজে গন্ধ হয় না, সেটা মুখেই নেওয়া যায় না। তো নেক্সট টাইম আমি যেটা ওপেন করব সেটা হচ্ছে লিপস্টিক। এটা তো আমার বেশ ভালোই লেগেছিল, কিন্তু একটাই সমস্যা, এটা কি আদৌ লং লাস্টিং করবে আমার ঠোঁটে? মানে কি বলতো, অনেক লিপস্টিক আছে যেটা মনে হয় লং লাস্টিং করবে, কিন্তু লং লাস্টিং করাই যায় না। মানে লং লাস্টিং থাকেই না, সত্যি বলতে থাকবে কি করে? আমরা লিপস্টিক পরে এটা ওটা খাই না, ওটা খেয়েই নি। দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটা ওপেন করতে আমার কতটা কষ্ট হচ্ছে। আসলে প্লাস্টিকটা এত শক্ত করে লাগানো ছিল যে আমার খুলতেই কষ্ট হচ্ছে। এদিকে তো নখ দিয়ে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছি প্লাস্টিকের সঙ্গে, অবশেষে যুদ্ধের ফল মিলল, মানে খুলতে পারলাম। তারপর আমি ওপেন করছিলাম আর ভাবছিলাম আদৌ কি ভালো আসবে। আর আমার একটাই কাজ, ওপেন করব আর সেটা দেখব আর একটু মনটা খুশি খুশি ভাব হয়ে যাবে। তবে মনের মধ্যে একটু কিন্তু টেনশন চলছিল যে লিপস্টিকটা ভেতরে ভাঙা না হয়, কারণ আমার কপালটা এতটাই ভালো যে কোনো কিছুই মানে সুন্দর আসে না। তো দেখলাম না ভাঙা নেই, এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার। তো আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি একটা শুকেও দেখছিলাম একটা কীরকম গন্ধ হবে, তো বেশ ভালোই লাগলো। আমি দিদিকে বলছিলাম দিদি দেখ এটা ভালোই গন্ধ, দিদি বলছে হ্যাঁ সেই সুন্দর। তো গন্ধটাও ভালো, আমার লিপস্টিকটাও খুব পছন্দ হয়েছে। শুধু এবার এটাই দেখার যে লিপস্টিকটা তোমার লং লাস্টিং হবে কি হবে না। তো যাই হোক, ওটা রেখে দিয়ে আমি পরের প্রোডাক্টটা ওপেন করতে শুরু করে দিলাম। দেখো, এই পার্সেলটা এত সুন্দর করে প্যাকিং করা আছে যে আমি বুঝতেই পারছি না ভেতরে কি আছে। তো রীতিমতো আমি তো যুদ্ধের মতো খোলার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছিলাম না। সেই লাস্ট অবধি দিদি আমাকে বলছে দেখি দেখি আমার কাছে দে। তো আমি বললাম কি দাঁড়া আমি খুলছি। তারপর আমি কাঁচিটা নিয়ে ফটাফট কেটে দিলাম। আর যে প্যাকেটটা এসেছে, ওই নরম প্লাস্টিকগুলো আমার তো বেশ ভালো লাগে। আগে যখন পেতাম সত্যি বলছি মনটা পুরো খুশি হয়ে যেত। মানে ওগুলো নিয়ে আমরা বেশ খেলাই করতাম, যখন ফটফট করে ফুটতো মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করতো। তো ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল। আমি তো পার্সেলগুলো ওপেন করার পর ওটা নিয়েই বসেছিলাম। এই প্রোডাক্টটা হচ্ছে ব্লাশার, ওই যে মেয়েদের গালে পিঙ্কি পিঙ্কি ভাব হয় না, এটা হচ্ছে এই প্রোডাক্টের গুণ। দেখতে পাচ্ছ আমি এদিক ওদিক করে যাচ্ছি, কি করে খুলবো। সত্যি বলতে আমার এটা দেখে, উপর থেকে দেখে আমার খুব ভালো লেগে গেছে। তারপর আমি ওটা কেটে নিয়ে তারপর প্যাকেটটা খুললাম। তোমরা অনেকেই ভাবছো যে আমি মুখ কেন প্যাঁচার মতো করে আছি। আসলে প্যাঁচার মতো করে নিই, আমি ঘুম থেকে উঠেছি। কি বলতো, সকালবেলা তো এমনিতেই দেরি থেকে ঘুম থেকে উঠেছি, তারপর স্নান করে খেয়ে দিয়ে আমি আবার ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই আমি প্রোডাক্টগুলো নিয়ে বসলাম যে সবগুলো ওপেন করবো এখন।
তো দেখতে পাচ্ছ আমার তো প্রোডাক্ট উপর থেকে খুবই ভালো লাগছিল, তারপর ওটা খুলতে পারছিলাম না, আসলে কি করে খুলবো বুঝতেই পারছিলাম না। তারপর ভালো করে দেখি ওর উপরে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, যেটা বোঝাই যাচ্ছে না। তারপর আমি ওটা নখ দিয়ে খোলার চেষ্টা করলাম। দিদি বলল, দেখ নখ দিয়ে খুলতে গেলে তোর নখ কিন্তু ভেঙে যাবে। সেই ভয়ে আমি তাড়াতাড়ি কাঁচিটা নিয়ে একটুখানি কেটে নিলাম, তারপর প্লাস্টিকটা টান দিয়ে খুলে ফেললাম। তো খোলার পরেই আমি ওটা বক্সটা ওপেন করলাম। ওপেন করার পর আমার তো খুবই ভালো লাগছিল, কারণ ওর মধ্যে ব্লাশারের সঙ্গে দুটো না হাইলাইটও ছিল, যেটা আমার কেনাই লাগতো না, আমি একসঙ্গে দুটো পেয়ে গেছি। তারপর ভাবছিলাম যে যাক, এই প্রোডাক্টটা কিনে আমি কিন্তু ভালোই লাভ করেছি। আমার কিন্তু একটা জিনিস কেনাই লাগলো না, সেটা হচ্ছে হাইলাইটার। তোমরা অনেকেই ভাবছো এই মেয়ে এত কেন শুকছে, সব প্রোডাক্ট দেখছি শুকে শুকে রাখছে। আসলে প্রোডাক্টটা যদি গন্ধই ভালো না হয়, সেটা মাখতে গেলেও তো আনকমফোর্টেবল ফিল হবে, তাই তো গন্ধটাও শুকে নিচ্ছি যে গন্ধটা ঠিকঠাক আছে কি না। তো দেখতে দেখতে আমি কিন্তু 3টে প্রোডাক্ট ওপেন করে ফেলেছি। এখন আমার হাতে আর একটা প্রোডাক্ট আছে, আর এইটা নিয়ে আমার একটু টেনশনই হচ্ছে, কারণ এটা যেরকম দাম ছিল তার থেকে কম দামে একটা পারচেস করেছি। আর সত্যি বলতে এটা আমি অনেক জায়গা থেকে দেখে দেখে পারচেস করেছি, সেটা হচ্ছে মেকআপ আর্টিস্টরা যেগুলো দিয়ে সবাইকে সাজায়, আমি সেখান থেকে দেখে দেখে পারচেস করেছি। আর আমার একটাই টেনশন ছিল যে সেরকম আসবে কি আসবে না, মানে কালারগুলো ফোটা আসবে কি আসবে না। তো প্রোডাক্টটা পেয়ে ওপেন করে আমি তো খুবই খুশি হয়ে গেছি, কারণ প্রোডাক্টে এত সুন্দর ফোটা কালার ছিল, যেটা আমার খুবই খুবই মনে লেগেছে। আমার কথা শুনে তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আসতে পারে যে কত দিয়ে কিনেছো আর কতই বা দাম ছিল। আসলে আমি এটা কিনেছি 499 টাকা, আর এটার দাম ছিল 799 টাকা, যার কারণে আমার একটু টেনশন হচ্ছিলো যে প্রোডাক্টের দাম কমে গেছে, প্রোডাক্টটা কি আদৌ ভালো আসবে। অনেকের না দামের উপর ডিপেন্ড করছে প্রোডাক্টটা কেমন আসবে, তাই আমি একটু টেনশনই করছিলাম। দেখতে পাচ্ছো কালারগুলো কত সুন্দর ডিপ কালার এসেছে। অনেক প্রোডাক্ট থেকে যেগুলো কালারটা তো ডিপ কালারই দেখা যায়, কিন্তু পরে দেখা যায় হালকা এসেছে, এখানে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালো প্রোডাক্টটা এসেছে। আর আমিও চাইছিলাম যে একটাই তো কিনবো, তাহলে একটু ভালো কেন কিনবো না, কারণ এই আইশ্যাডো প্লেট একটা কিনলে আমার তো সারা জীবন চলে যাবে, কারণ অত তো আর আমি ইউজ করবো না, যতটুকু করবো আমার তো শেষই হবে না। আর আমি অনেকেই এটাই দেখেছি, আইশ্যাডো প্লেট থাকলে সেটা কিন্তু সহজে ফুরায় না। আমার আগের একটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম বিয়ের কথা, তো তোমরা সেটা দেখে অনেকেই কমেন্ট করছো তোমার কি বিয়ে। তো আমার বিয়ে কি আমার দিদির বিয়ে বা আমার পাশের বাড়ি বিয়ে, সেটা আমি অবশ্যই বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই।